আইসিটি পরীক্ষায় আর যাই হোক বাইনারি যোগে যেন ভুল না হয় সেজন্য আজকের ভিডিওর 5 মিনিট শেষেই আপনি নিজেই সব ধরনের বাইনারি যোগ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতিতে এরই মধ্যে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি, সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখেছি। এখন আমরা শিখব হচ্ছে সংখ্যা পদ্ধতির গাণিতিক অপারেশনগুলো, যার মধ্যে আজকে আমরা প্রথমে দেখব হচ্ছে যোগ। আজকের ভিডিওর পরে কিভাবে বাইনারি সংখ্যার মধ্যে যোগ করতে হয় সেটা আমরা শিখব। তো বাইনারিতে যেহেতু 0 এবং 1 থাকে, এর মধ্যেই আমরা কিভাবে যোগ করতে পারি এবং খুব সহজে এগুলো আবার ক্রস ম্যাচিং করতে পারি, আজকের ভিডিও শেষে আমরা সেগুলো শিখে যাব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্র্যাকটিসে চলে যাচ্ছি। তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে বাইনারি হয় 0 না হয় 1। তো আমরা যদি দুইটা সংখ্যা যোগের কথা চিন্তা করি তাহলে আমাদের কি কি পসিবিলিটি হইতে পারে, এমনটা যে 0-র সাথে 0 যোগ করলে কত হয়, 0-র সাথে 0 যোগ করলে 0ই হয়, 0-র সাথে 1 যোগ করলে হয় 1। যেহেতু 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, সেহেতু 1-এর সাথে 0 যোগ করলেও সেটা 1ই হয়। ভিন্ন নিয়ম হচ্ছে 1-এর সাথে 1 যোগ করলে, 1-এর সাথে 1 যোগ করলে আমরা ডেসিমালে হয় 2, কিন্তু বাইনারিতে একটু আগেই বলেছি শুধু 0 আর 1ই সীমাবদ্ধ, তাহলে বাইনারিতে হবে হচ্ছে 0 এবং আরেকটা হবে হচ্ছে ক্যারি। ঠিক আছে, ক্যারিতে থাকবে 1। তারপরে আমরা যদি 1-2 এর কথা চিন্তা করি তাহলে দেখেন যে ডেসিমাল 2 মানে হচ্ছে বাইনারি 10 8421 সিস্টেমে, 8421 সিস্টেমে 2 মানে হচ্ছে 0010, তাহলে 10 বা 10 এটা হচ্ছে 2 এর ভ্যালু। তো এই 10 হচ্ছে যোগফল এবং 1কে ধরা হয় ক্যারি। তো আমাদের যোগের সময় যদি কখনো এমনটা হয় আমাদের 3টা 1 হয়, তখন আমাদের মনে রাখতে হবে যে যোগফলও হবে 1, ক্যারিতেও হবে 1। কিভাবে হয় আমি আরেকটু ব্রেকডাউন করছি। 3টা 1 যোগ করলে 3 হয়, তাহলে 2 আর 1-এ 3, তাহলে 1 আর 1 এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে ক্যারি। ওকে, আমরা এটা আরও ভালো বুঝবো যখন আমরা ম্যাথগুলা করব, তখন তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আমরা প্রথমেই ছোট্ট একটা যোগ থেকে দেখি। 1 আর 1 যোগ করলে আমরা বলছি যোগফল হবে 0 এবং ক্যারিতে হবে 1, সেই 1-এর সাথে এই 1 যোগ করে হবে আবারও 0 এবং ক্যারিতে থাকবে 1, সেই 1-এর সাথে এই 1 যোগ করে 1 0, মানে যোগফল 0, ক্যারিতে 1। ওকে, আমরা এটা এখন দেখি। এটা 1-এর সাথে 0 যোগ করলে যোগফল হয়, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, কোনো ক্যারি নাই। 0-এর সাথে 0 যোগ করলে যোগফল 0, 1 আর 1 যোগ করলে 0, ক্যারিতে 1 আছে। এখন এই দুইটা 1 আর ক্যারির একটা 1, এই যে আমরা একটু আগে যেই সিনারিও বললাম 3টা 1 হলে যোগফল 1, ক্যারিতে 1, সেই 1টা 0-র সাথে যোগ হয়ে 1 এবং 1। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা আছে এখানে দশমিক। তো দশমিকের 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, দশমিকের জায়গায় দশমিক বসবে এবং 1 আর 1 0 হওয়াতে ক্যারিতে 1 আছে, সেই 1 আর 1 যোগ করে 0, ক্যারিতে 1 আছে, সেই 1 আর 1 যোগ করে 0, ক্যারিতে 1 আছে, 0-র সাথে 1 যোগ করে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0 এবং 1। তো এইটা মিলানোর একটা মানে সুযোগ আছে, কিভাবে আমরা মিলাতে পারি। তো আমরা যদি এইটাকে আমরা যদি ডেসিমালে নেই, দেখেন 101 মানে হচ্ছে 5 আর 11 মানে হচ্ছে 3, 5 আর 3 যোগ করলে কত হয়, 8 হয়। 1000 মানে কিন্তু 8। ওকে, আচ্ছা, এটা একটু রিলেটিভলি বড় আছে। তো এখানে যদি আমরা দেখি এটা কত হয়, 1 2 4 8 16 32, 32 আর 13 হচ্ছে 45, আর এইটা যোগ করলে হয় 12। তাহলে এটা যদি আমার 57 হয় তাহলে আমার উত্তর ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই পর্যন্ত 9, 16 আর 32 48 আর 9, 9 8 17 57। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যোগ করতে পারি এবং যোগটা আমরা ক্রস চেকও করতে পারি যে আমার যোগটা সঠিক হলো কিনা। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি আশা করছি আপনারা আজকের ভিডিও থেকে খুব সহজেই নিজেরাই যোগ করতে পারবেন। এখন রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ। আপনি 1011-এর সাথে 1101 এটা যোগ করবেন। আপনি চাইলে ভিডিওটি পজ করে আমার সাথে উত্তর মিলিয়ে নিতে পারেন।
যদি আপনার উত্তর 1110 হয় তার মানে আপনার উত্তরটি সঠিক হয়েছে। তো এই ভিডিও শেষে আই গেস আপনারা সবাই বাইনারি যোগ খুব ভালোভাবে শিখেছেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাইনারি বিয়োগ এবং 2-এর পরিপূরক পদ্ধতি শিখব। এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও একসাথে পেতে আপনি প্লেলিস্ট ফলো করতে পারেন। প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং দেখা হচ্ছে বাইনারি বিয়োগ নিয়ে খুব শীঘ্রই।